জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ বাংলা সংবাদ। সতর্ক বিএনপি নৈরাজ্য বন্ধে জিরো টলারেন্সের নীতি। জানিয়ে দেব সংখ্যালঘুদের মধ্যে ভীতি সঞ্চারের ভারতের ইন্ধন দেখছে হেফাজত। আরো জানিয়ে দেব 15 আগস্ট উপলক্ষে দেশবাসীর প্রতি যে আহ্বান জানালেন জয়। জানিয়ে দেব 7 দিনের মধ্যে অবৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনের মাধ্যমে সরকার সরে দেবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে। এদিকে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সতর্ক বিএনপি। সারা দেশে সংঘটিত নানা নৈরাজ্য, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, দখল, চাঁদাবাজির ঘটনা থেকে দলকে দূরে রাখতে না পারা নানা পদক্ষেপ নিয়েছেন শীর্ষ নেতারা। এদিকে নৈরাজ্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, অন্যদিকে সারা দেশের থানা, উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে রাত দিন বসিয়ে পাহারা। যারাই অপকর্মের সঙ্গে জড়িত হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। দলের নেতাকর্মীর বিষয়ে রয়েছে আরো সতর্কবান। ন্যূনতম সম্পৃক্ততা পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কারের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করেছে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথা বিজয়ী ছাত্র জনতার উপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছেন। জনরোষে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপাসনায় বিশেষভাবে টার্গেট করেছে। সাম্প্রদায়িক দাঙ্গার লোকে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। তবে তারা এ বিষয়ে সজাগ রয়েছেন, ইতিমধ্যে সাধ্য মতো সব পদক্ষেপ গ্রহণ করেছেন। দলের নাম ব্যবহার করে কেউ যদি এ ধরনের অপতৎপরতা জড়িত পড়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকে বহিষ্কার করা হয়েছে। শোকজ করা হয়েছে আরো বেশ কয়েকজনকে। কেন্দ্রের এক কঠোর বার্তা দলের তৃণমূলের কাছে পৌঁছে দিয়েছে নেতারা। নৈরাজ্য প্রতিহত করতে জনসচেতনতার উদ্দেশ্যে এলাকায় এলাকায় বিএনপির এই অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এতে দুষ্কৃতকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানাচ্ছেন নেতাকর্মীরা। বেশ কিছু এলাকায় নেতাদের মোবাইল ফোন নম্বর সহ লিফলেট বিতরণ করা হচ্ছে। দলের নির্দেশনা বলা হয়েছে, দল, মত, ধর্ম, বর্ণ, পেশা নির্বিশেষ যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সাধ্য সহযোগিতা করার, সংখ্যালঘু সম্প্রদায় এবং তাদের ধর্মীয় উপাসনাগুলো নিরাপদ রাখার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করুন। নিজ নিজ পাড়া মহল্লায় দলীয় নেতাকর্মী ও ছাত্র জনতাকে সঙ্গিনে সব ধরনের নৈরাজ্য প্রতিহত করুন। কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না। কোনো পরাজিত শক্তি কিংবা কেউ বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করতে চাইলে তাদের আইনের হাতে তুলে দিন। যদি কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অপরাধের অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নৈরাজ্যের বিরুদ্ধে দলের কঠোর নির্দেশনার পর থেকে সারা দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার সর্বাত্মক অপচেষ্টা রুখে দিতে কাজ করছে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর শ্রী শ্রী রমনা কালী মন্দির, জাতীয় ঢাকেশ্বরী মন্দির সহ গুরুত্বপূর্ণ স্থাপনা, শাহবাগ জাতীয় জাদুঘর, জাতীয় শিশু একাডেমি সহ বিভিন্ন স্থানে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক পাহারা বসিয়েছেন তারা। শুধু ঢাকাতে নয়, সারা দেশে একই চিত্র। বিএনপির বেশ কয়েকজন নেতা জানান, সারা দেশের সংখ্যালঘু নির্যাতনের একটি গুজব গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে ছাত্র জনতার বিজয়কে বিতর্কিত করার জন্য। আগের মতো বিএনপির বিরুদ্ধে দোষারোপ করে দেশবাসীর সাম্প্রদায়িক দল বানানোর ষড়যন্ত্র শুরু করেছেন। 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর একই ধরনের কাজ করেছিল একটি মহল। সেই বিষয়টিকে মাথায় রেখে এবার শুরু থেকেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন তারা। তবুও এই মহলটি এককভাবে মিথ্যা প্রচার শুরু করেছেন। তারা একটি দেশের অনুকম্পা পেতে নানা নাটক তৈরি করেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের নানা গুজব সৃষ্টিতে তৎপর শুরু করেছেন। তবে এবার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকার বিদায়ের পর বিএনপি সহ অন্যান্য বিরোধী দল এবং রাজপথের শিক্ষার্থীরা সর্বোচ্চ সতর্ক থাকায় মন্দির সম সংখ্যালঘুদের বিভিন্ন উপাসনায় হামলা, অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা ঘটেনি। এমনকি মাদ্রাসার ছাত্র হুজুররা এবার এসব স্থাপনা রাত জেগে পাহারা দিচ্ছেন। ফলে সেখানে তেমন কোনো সুবিধা করতে পারেনি সুযোগ সন্ধানী ওই মহলটি। দলের এমন কঠোর অবস্থানের মধ্যে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসছে। জমি জমা, হাটবাজার, বাস স্ট্যান্ড, পুকুর দখল, প্রতিপক্ষের বাড়ি দখলের মতো গুরুত্বপূর্ণ কিছু অভিযোগ উঠে আসছে। তাদের শনাক্ত করে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে গতকাল রোববার বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে। জনগণের নাম লিখে দেওয়া 10 কোটি টাকা মূল্যের পুকুর দখলের অভিযোগে ওঠে সংরক্ষিত নারী আসনের সাবেক এই এমপির বিরুদ্ধে।
এর আগেও তার বিরুদ্ধে দলীয় তহবিল, অর্থ তছরুপ সহ নানা অভিযোগ ছিল। ছাত্রদল ও যুবদলের শতাধিক নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে। এর বাইরে স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং বিএনপিরও বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে গত শুক্রবার একই দিনে যুবদলের 14 নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সত্যতা পাক খুলনার পাইকগাছা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক SM এনামুল হক ও সদস্য কিশোর মণ্ডলের প্রাথমিক সদস্য পদ দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খল ভঙ্গের অভিযোগে রূপসা উপজেলায় শ্রীফলতলা ইউনিয়নের 5 নেতাকর্মীকে শোকজ করা হয়েছে। যদিও এসব বহিষ্কারের মধ্যেও অনেক শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে জানা গেছে। এলাকার কোন্দলের কারণে এক পক্ষে আরেক পক্ষকে ঘায়েল করতে শুরু করেছে অপবাদের রাজনীতি। এতে তৃণমূলও চলছে আতঙ্ক। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বিভিন্ন কারণে ভারতের মদত দেখছেন হেফাজতে ইসলাম। দলটি বলেছেন, গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই সে দেশের কিছু মুসলিম বিদ্বেষী গণমাধ্যম ও রাজনীতিক বাংলাদেশ সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে বলে গুজব ছড়াচ্ছে। সেটার প্রভাব হিসেবে এদেশের সংখ্যালঘুদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। এসবের নেপথ্য ভারতের ইন্ধন রয়েছে। রোববার হেফাজতে ইসলামে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিবালয় আল্লামা সাজেদুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে তারা বলেন, সংখ্যালঘুদের জানমাল ও উপাসনা রক্ষার প্রতিটি এলাকায় স্থায়ী ছাত্র জনতা দ্রুত এগিয়ে আসার ভারতের চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে। ভারতের তুলনায় বাংলাদেশের সংখ্যালঘুরা অনেক বেশি সুবিধা ও নিরাপত্তা ভোগ করে। অন্যদিকে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় কি পরিমাণ রাষ্ট্র নির্যাতন, বৈষম্য ও পরিকল্পিত দাঙ্গার শিকার হয় তা বলার অপেক্ষা রাখে না। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক রাষ্ট্র নীতি আচরণ পরিবর্তনে ভারতকে আমরা আহ্বান জানাই। সংখ্যালঘুদের নিরাপত্তা আমরা অপর জনগণ নিশ্চিত করেছি। এক্ষেত্রে ভারতের নাক গলানো এবং বাংলাদেশে অস্থির করে তোলার ভারতের ইন্ধন তীব্র নিন্দা জানাচ্ছি। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। রোববার রাত 11:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তাটি পোস্ট করেন তিনি। ভিডিও বার্তার ক্যাপশনে লিখেছেন, 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতির পিতার স্মৃতিকে বাংলাদেশ থেকে মুছে ফেলার যে ষড়যন্ত্র চলছে, আপনার আমার সবার শ্রদ্ধা নিবেদন হোক তার প্রতিবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভিডিও বার্তা সজীব ওয়াজেদ জয় বলেন, আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখেছেন জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বর বাসা পুড়িয়ে ফেলা হয়েছে। যে বাসায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, আমরা পুরো পরিবারকে হত্যা করা হয়। যে বাসায় 75 খুনিরাও ধ্বংস করে সাহস পায়নি। যে বাসা এতদিন ওনারা মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। তিনি বলেন, বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, বঙ্গবন্ধু হচ্ছে জাতির পিতা। বঙ্গবন্ধু না হলে আজ আমরা বাংলাদেশ হতাম না, আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। সামনে 15 আগস্ট, সেই কালো রাত, সেই রাতে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়। জয় বলেন, আমার আহ্বান বাঙালি জাতির কাছে, আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, এই যে বাংলাদেশ বাস করছেন এবং এটাকে মেনে না নেন, বঙ্গবন্ধু আপনাকে স্বাধীনতা দিয়েছে, আপনাদের স্বাধীনতা দিয়েছে। 15 আগস্ট আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, শান্তিপূর্ণভাবে ধানমন্ডির 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য, আমার পরিবারের জন্য। এই হলো আপনাদের প্রতি আমার আহ্বান। লুট হওয়া অস্ত্র আগামী 7 দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সোমবার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আগামী সোমবারের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকেও অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, সরকারের চূড়ান্ত লক্ষ্য নির্বাচনের দিকে যাওয়া। নির্বাচনের মাধ্যমে এই সরকার সরে যাবে। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন। মতবিনিময়ের শুরুতে ছাত্র জনতা আন্দোলন নিহতদের স্মারক 1 মিনিট নীরবতা পালন করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের চূড়ান্ত লক্ষ্য সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। এই সরকারের বিশেষ কোন দিকের নয়। যুক্তরাষ্ট্র, চীন, ভারত দেশের স্বার্থ রক্ষার জন্য সবার সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। তিনি বলেন, আমাদের প্রথম কাজ হচ্ছে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। সেটি 7 দিন লাগতে পারে, 15 দিন লাগতে পারে, আর 2 মাসও লাগতে পারে। তিনি আরো জানান, অবশ্যই নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে এ সরকার সরে যাবে, তবে ঠিক কতদিন লাগবে তা এখনো বলা যাচ্ছে না।